জল ভরিতে যাই যমুনায় লয়ে গাধি, প্রেম করেছে রাধা সুন্দরী। জল ভরিতে যাই যমুনায় লয়ে গাধি, কদম তলায় চিকুনে কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকুনে কালা বাজায় বাঁশি রে, কদম তলায় কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকুনে কালা বাজায় বাঁশি রে। দাদারা সবাই ভালো আছেন না? আমি মোটা খুঁটি, খুব একটা ভালো নেই, বুঝতে তো পারছেন। যার নাই বউ তার নাই ভবে কেউ। আমি হারিয়ে গেল, আমাকে খোঁজার লোক নাই, আর যদি মরেও যাই আমার জন্য কাঁদবার লোক নাই। কত চেষ্টা করলাম, একটা বিয়ে করতে পারলাম না। কত মানুষের মেয়ে মরে যায়, গলায় দড়ি দেয়, বিষ খায়, আত্মহত্যা করে, সেগুলো সহ্য হয়। আমাকে একটা দিলে সেটাই নাকি জলে চলে যায়। তাই দাদা, বিয়ে আমার আর হবে না। তাই একটা শেষ চেষ্টা করি, একজনের বিয়ে করা বউ আমি চুরি করে নিয়ে আসবো। পরের বউ চুরি করতে যাব, আগে একটু মতলব করে যেতে হবে। কি করে যাব? আমি একটা লুঙ্গি মুড়ি দিয়ে যাবো। ওই পাড়ায় আছে কেলেঙ্কারি শর্মা, তার একটা বউ আছে খুব সরল সোজা, মেয়েটার নাম খুকু। আমি বলবো খুকুরে খুকু, যদি বলে কে, আমি বলবো তোর বাপ, তোর মার অবস্থা খারাপ, যদি দেখতে চাস আমার সঙ্গে চল। আমার কথা বিশ্বাস করে চলে আসবে, আমিও নিয়ে পটল ডাঙার টিকিট খাইবো। যাই দেখি কেলেঙ্কারি শর্মার বাড়ি থেকে ঘুরে আসি। দশবার বছর হলো বিয়ে করলাম, আজ পর্যন্ত আমার একটা ছেলে মেয়ে হলো না। আমার যে বাবা ডাক শোনার কত শখ, ভগবানও তা বোঝে না। তাই এক কাজ করি, এখন তো প্রায় আশেপাশে কেউ নেই, গিন্নিকে একটু ডাকি। গিন্নি এসে যদি একটা বাবা বলে ডাক দেয়, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। ও আমার গো, ও আমার গো গো গো, ওকে তুমি কোথায় গেলে গো? আমার গিন্নি এবার আবার দোষ আছে, ছেলে মেয়ে একটাও হয়নি, অথচ খোকার মা বলে ডাক না দিলে সারা দিতে চায় না। বলি ও খোকার মা গো, কোথায় গেলে গো? আমার শাড়ির মতো চেঁচাও কেন, চেঁচাও কেন? আমি তো পুরুষ মানুষ, আমি তো শাড়ির মতনই চেঁচাবো। আমি কি মেয়ে মানুষ যে গরুর মতন চেঁচাবো? কি বললে তুমি আমাকে গরু বললে? এই তোমাকে কখন গরু বললাম? এই যে বললে মেয়ে মানুষ গরুর মতন চেঁচা। আর একটু কথার কথা আর কি। আচ্ছা একটা কথা বলি, বলো, এই যে সবসময় তুমি আমাকে খোকার মা বলে ডাকো, আমার কি খোকা খুকি হয়েছে? হ্যাঁ, লোকের সঙ্গে বলেটা কি? এইসব আদিক্ষেপের মানেটা কি? আহা, খোকা খুকির জন্য তুই আর আমি কম চেষ্টা করলাম না, না হলে কি করব? কি ফালতু কথা বলছো? আরে ফালতু কথা কি আছে? এই দেখ, কলকাতায় 500 টাকা ভিজিট দিয়ে বড় ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, চেষ্টা একটা করলাম। তারপরে তারকেশ্বর গেলাম, শাওরাপুরি থেকে জল ভরে হেঁটে হেঁটে। কিসের জন্য গেলাম? একটা খোকা খুকির জন্য। হ্যাঁ, তারপরে কত পীরের থানে, কত গাছে ঢিল বেঁধেছি, তার তো হিসেব নেই। ওঝা, কবিরাজ, মাদুলি, বাবতলি সবকিছু তো করে দেখলাম। চেষ্টা কি কম করা হয়েছে? তারপরেও যদি না হয়, আমি কি করতে পারি? আমাকে ডাকছে কেন? ওই তো একটাই কারণ, এতগুলো বছর হলো আমাদের বিয়ে হলো, একটা ছেলে মেয়ে হলো না। তাই ভাবছি বসে বসে, আর দুঃখ করো না গো, ভগবান না দিলে তুমি কি করবে বলো? তা ঠিক, ওই ভগবান বেটা হচ্ছে দের বেটারি, তার কোনো বুদ্ধি নাই। যার ঘরে খাবার দেবার যোগ্যতা নাই, তার ঘরে ছেলে মেয়ে একবার মাছের পোনার মতো কিলিবিলি করছে। আর আমার কোনো অভাব নেই, আমার ঘরে একটা ছেলে মেয়ে দিল না। তা গিন্নি, কি গো, আমার না বাবা ডাকশনের ভীষণ শখ হয়েছে। তা আমি কি করব? না মানে বলছিলাম আর কি, তুমি যদি আর কি একটু মানে কি গো? ওই তো আর কি, তুমি যদি একটু মানে আর কি
যা বলে খুলে বলো। বলতে একটু ভয় করে গিন্নি, মানে বলছিলাম যদি একটা বাবা বলে ডাক দিতে গিন্নি, এত মানুষের মনে হয় তোমার হয় না? এরকম ধরনের কথা বললেই আমি বাপের বাড়ি চলে যাবো। রক্ষ রক্ষ গিন্নি রক্ষ, তুমি বিষ খাও, গলায় দড়ি দাও, আত্মহত্যা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাপের বাড়ি যেও না। এই একা একা হাত পুড়িয়ে ভাত রান্না করা খাওয়া আমার হবে না। খবরদার এরকম কথা আর বলবে না, কখনো না। বাবারে একটু বিটকিলে শুনে শুনে আমার ভয় লাগছে, সবাই ভূত আসলো নাকি রে? ও কিন্তু তুমি আমার সামনে দাও, আমি তোমার পিছনে যাই। কি গো দেখো না কি আমাকে ডাকছে? এইরকম বিটকিলে শুনে সামনে আমি যাবো না। তুমি কে গো? আমাকে চিনতে পারছিস না রে বেটে? আমি তো তোর বাবা। বাবা তুমি এভাবে লুঙ্গি মুড়ি দিয়েছো কেন? ওরে বলিস না, তোর মার অবস্থা খুব খারাপ, বাঁচে কিনা বাঁচে বলা যায় না, শুধু তোর নাম করছে, খুকু 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 করছে, তাই তোকে নিতে এসেছি। ওরে আস্তে আস্তে আমাকেও পাতলা পায়খানার জ্বরে আক্রমণ করেছে, সঙ্গে বমি হচ্ছে, তাই নিয়ে এলাম। কি গো এই আমার বাবা এসেছে, এবার বাপ বেটিতে কীর্তন করো। তুমি কি গো? আমার বাবার ভীষণ শরীর খারাপ, জ্বর হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, বমি হচ্ছে, একটু ওষুধ নিয়ে আসো না গো। এই রাত্রবেলা আমি যাব ডাক্তারখানায়? অসম্ভব, আমি পারবো না। তবে কি তোমার বাড়িতে এসে আমার বাবা মরে যাবে নাকি গো? বাবা বাবা গো। এই মর কান্না শুরু করলে কেন? হ্যাঁ শোনো, এখন রাত্রেবেলা ডাক্তারবাবু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আমি ডাকলে সাড়া দেবে না। তুমি যখনই বলবো ডাক্তারবাবু, একেবারে ডাক্তারবাবু মৌমাছির মতন ভ ভ করতে করতে চলে আসবে। বাবা রয়েছেন, আই এম সরি, খেয়াল ছিল না। ঠিক আছে টাকা দাও। এই নাও 100 টাকা নিয়ে যাও, যা লাগে লাগবে। আমার বাবা যদি একটু জল চায়, জল দিও। জম্মের দেয়া দেবো, মানে যত লাগে তত দেবো। ও বাবা তুমি একটু বসো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসি। বাবা তুই যাস না রে বেটি, ওই জামাই বেটাকে পাঠিয়ে দে। তোমার জামাই ভীষণ ভীতু, রাত্রিবেলা ঘরের বাইরে যেতে পারি না। তুমি বসো, আমি যাব আর আসবো। যা শালা চলে গেল রে, সব আশা কি নষ্ট হয়ে গেল নাকি রে? শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই। কি বাবা জামাই, তা আপনার অবস্থা কি? অবস্থা একেবারে কেরোসিন। তার মানে কয়েকবার পাতলা পায়খানা, বমি, তাই নিয়ে এলাম। বাহ, মানুষের জামাই বাড়ি আসে, মেয়ের বাড়ি আসে রসগোল্লার হাড়ি নিয়ে, দই মিষ্টির হাড়ি নিয়ে, আর আপনি এসে উদয় হয়েছেন পাতলা পায়খানা আর বমি নিয়ে। আপনার কোনটা খাবো শ্বশুর মশাই? পাতলা পায়খানা খাবো না বমি খাবো? আরে বলো না বাবা, অবস্থা খুব কেরোসিন। তা লুঙ্গি মুড়ি দিয়েছেন কেন? লুঙ্গিটা খুলে না বাবা, লুঙ্গি খোলা যাবে না, আমার ভীষণ পায়খানায় বেগ দিয়েছে, আমি একটু বাইরে যাবো। কোথায় যাচ্ছেন? ওই মাঠে। না জানেন না, সরকার নিষেধ করেছে মাঠে ঘাটে যেখানে সেখানে পায়খানা করা যাবে না। আপনি লুঙ্গি খুলুন, আমি জল এনে দিচ্ছি, আমার বাড়িতে পাকা পায়খানা আছে, সেখানে যান। না না না, আমি মাঠেই যাবো না। আপনি আমার শ্বশুর, আপনি যদি মাঠে যান পায়খানা করতে, লোকে দেখলে আমার নামে নিন্দা করবে না? দরকার হলে আপনি এইখানে পায়খানা করুন, আমি নিজে হাতে কোদাল দিয়ে কেটে পরিষ্কার করবো, তবু বাড়ির বাইরে আপনাকে যেতে দেবো না। শালা কি মুশকিলে পড়লাম রে, ধরা পড়ে যাবো নাকি রে? না রে ভাই, আমি বাইরেই যাবো। দাঁড়া শালা শ্বশুর, শালা তুমি জামাইকে বলো ভাই, তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই। খোল লুঙ্গি খোল, নাহলে কিন্তু মারলাম খুশি। না না না, মারিস না, মারিস না, খুলতেছি। আয় খোল খোল, এই যে ভাই, এই যে খুলছি। ওরে শালা, সারা জীবন বিয়ে করতে পারলি না, বউ বাবার সাথে আবার বউ চুরি করতে আইছিলি। আইসালাম তো ধরা তো পড়ে গেলাম। মার শালা, মার শালা, বলে মারিস না, ভাই মারিস না, বলে আরে আই পালাই না, আই পালাই। তা নয় হলো,
লুঙ্গিটা তো এখানে ফেলে গেছে, আমার গিন্নি গেছে ওষুধ আনতে। আমি এক কাজ করি, লুঙ্গিটা মুড়ে দিয়ে এখানে চুপ করে বসে থাকি, বাবা সেজে। দেখি আমার গিন্নি এবার আমাকে বাবা বলে ডাকে কি না। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু কোথায় গেল? ও ডাক্তার বাবু, আমি খুকু, আপনি কে? আমি কম্পাউন্ডার। ডাক্তার বাবু কোথায় গেছে? কলে গেছে। আপনাদের বাড়ির কল কি খারাপ হয়ে গেছে? আরে সেই কল না, রুগী দেখার কল এসেছে, সেই কলে গেছে। মেয়ে মানুষ কথা বোঝো না কি তাই? আমার বাবার ভীষণ পাতলা পায়খানা, জ্বর আর বমি হচ্ছে, একটু ওষুধ দেবেন? হ্যাঁ নিশ্চয়ই দেবো, দাঁড়াও এক্ষুনি ওষুধ দিচ্ছি। ছাগলে কামড়ালে পরে মানুষ বাঁচি না, তৈরি নাড়িয়ে বন্ধুরে কলা খাইলো ইন্দুরে। এই নাও দুটো ট্যাবলেট, দুটো ক্যাপসুল, 1 ঘন্টা পর পর খাইয়ে দিও। কেমন থাকে সকালবেলা ডাক্তারবাবুকে জানিও। দাও 50 টাকা দাও। দুটো 4টের ওষুধের দাম 50 টাকা। ডাক্তারবাবু হলে 100 টাকা নিত, তুমি মেয়ে মানুষ তাই আমি একটু কম নিলাম। ঠিক আছে এই নিন। আচ্ছা কম্পাউন্ডার বাবু, কি? আমার বাবার তো পাতলা পায়খানা জ্বর হয়েছে, আমার বাবা কি খাবে? ওইটাই খাবে। ও কম্পাউন্ডার বাবু শুনুন। আরে কি? আমার বাবার পাতলা পায়খানা হচ্ছে, আমার বাবা কি খাবে? ওইটাই খাবে। আরে কম্পাউন্ডার বাবু শুনুন না। আরে কি? আমার বাবার পাতলা পায়খানা হয়েছে, আমার বাবা কি খাবে? ওইটাই খাবে। শালা কম্পাউন্ডারে আমার বাবাকে পাতলা পায়খানা খাবে, তোর মুখে দেবো আগুন। যাতে মুরগি আগে যাই, আমার বাবাকে গো ঔষধ খাইয়ে দিই। আমার গিন্নি কি আমাকে চিনতে পারবে? মনে হয় না। থাকি তো এখানে চুপ করে বসে দেখি, করি হে মনের আশা পূর্ণ করিস। তাই তো পুরো মুখ মিছিতে গেল কোথায়? কোথায় দেখতে পাচ্ছি না। একটু ওষুধ আনতে বললাম, তখন ডাক্তারখানে যেতে পারলো না, আর এখন দেখো কোথায় গিয়ে মরেছে। যাকে মরকে, আমার বাবা একলা একা বসে আছে, একদম ওষুধ খাইয়ে দিই। ও বাবা, বাবা, ও বাবা, তোমার জন্য ওষুধ এনেছি, ওষুধ খাও বাবা। খাচ্ছি তারা। ও বাবা লুঙ্গিটা খোলো না বাবা। খুলছি তারা। ওরে মা, আমি তো বেশি দিন বাঁচবো না, তুই আমাকে একটু ঘন 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 বাবা বাবা বলে ডাক রে মা। ও বাবা, বাবা গো বাবা। কি মামা গো মা, ওষুধ এনেছি, ওষুধ খাও বাবা। খাচ্ছি মা। ও বাবা, বাবা গো বাবা, লুঙ্গিটা খোলো বাবা। দে মা। পরানে ভরে তুই আমাকে বাবা বলে ডাক। আমার মনের দুঃখ কি আছে, রাত্রে বেলায় বউ আমাকে বাবা ডেকেছে। মনের দুঃখ কি আছে, রাত্রে বেলায় বউ আমাকে বাবা ডেকেছে। বাবা ডেকেছে কত আদর করেছে, বাবা ডেকেছে কত আদর করেছে। আমার মনের দুঃখ কি আছে, রাত্রে বেলায় বউ আমাকে বাবা ডেকেছে। আমার মনের দুঃখ কি আছে, রাত্রে বেলায় বউ আমাকে বাবা ডেকেছে। এইভাবে তুমি আমাকে অপমান করলে, আমি সকালবেলা কি করে পাড়ার লোকের কাছে মুখে দেখাবো? তোমার সংসার তুমি করো, আমি বাপের বাড়ি চললাম না। চলে গেল, যাক
বাবা ডাক তো শোনা হলো। যাই হোক, এবার গিন্নি গিয়েছে গিন্নির বাপের বাড়ি, আমিও যাই আমার শ্বশুর বাড়ি।